প্রিপোজিশন 1 একদম চ্যালেঞ্জিং, খুবই ইম্পর্ট্যান্ট। এসএসসি, এইচএসসি এবং অ্যাডমিশনে অনেক বেশি কাজে দেবে এই প্রশ্নটা যদি আপনি বুঝেন। সেটা হচ্ছে যে কোনটা সঠিক, গ্রামাটিক্যালি কোনটা সঠিক। শি ম্যারিড উইথ এ ডক্টর, নাকি শি ইজ ম্যারিড টু এ ডক্টর, শি গট ম্যারিড উইথ এ ডক্টর, নাকি শি ম্যারিড টু এ ডক্টর। এখানে একদম বেশিরভাগ স্টুডেন্ট আনসারটা করে হচ্ছে এ এবং সি, এই দুটোই কিন্তু ভুল। এখানে আনসারটা হবে বি। ঠিক আছে, কেন আনসারটা বি হবে আমি একটু এক্সপ্লেন করি। সেটা হচ্ছে যে হি হি যদি একটা নোট নাম্বার 1, হ্যাঁ, এখানে মনে রাখবেন যে হি ম্যারিড দ্য গার্ল, হি ম্যারিড দ্য গার্ল। কোনো একজন ব্যক্তি একটা মেয়েকে বিয়ে করলো, একদম সরাসরি কোনো ধরনের কোনো প্রেপোজিশন ব্যবহার করা হবে না। তবে এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে নোট নাম্বার 2। এখানে যদি বলি যে শি ওয়াজ ম্যারিড, প্যাসিভে আর কি, হ্যাঁ, হি ওয়াজ ম্যারিড টু নাকি উইথ উইথ এ ডক্টর, এই যে এখানে যে প্রশ্নটা, হ্যাঁ, ধরে নিলাম এই প্রশ্নটার এই জায়গাটাই হচ্ছে ঝামেলা হয়। টু হবে নাকি উইথ হবে? উইথ কোনোভাবেই হবে না, হ্যাঁ। ম্যারির সাথে সবসময় প্যাসিভ ভয়েসে টু ব্যবহার করা হয়। ম্যারিড টু, ওকে, এটা ইম্পর্ট্যান্ট। ওকে, আর একটা নোট আছে, সেটা হচ্ছে যদি আমি বলি এমন, সেটা হলো যে দ্য ব্রাদার married his sister of, হ্যাঁ, এখানে মনে রাখবেন যে ম্যারিড সামওয়ান অফ, হ্যাঁ, ম্যারিড অথবা ম্যারি সামবডি অফ, এর অর্থটা হলো বিয়ে দেয়া, বিয়ে করা কিন্তু না, বিয়ে দেয়া। তাহলে একদম শেষে এই বিষয়টা একটু বুঝিয়ে বলি। নোট নাম্বার 1 হচ্ছে কোনো একজন ব্যক্তি কাউকে বিয়ে করছে সরাসরি, কোনো সমস্যা নেই, কোনো আর প্রেপোজিশন ব্যবহার করা হবে না। তবে বিয়ে দেয়া হচ্ছে, এটা কিন্তু প্যাসিভের ক্ষেত্রে, হ্যাঁ, আর এটা হলো অ্যাক্টিভের ক্ষেত্রে। অ্যাক্টিভে কোনো ধরনের কোনো প্রেপোজিশন ব্যবহার করা হবে না। তবে নোট নাম্বার 2তে হচ্ছে শি ওয়াজ ম্যারিড উইথ হবে না টু, ম্যারির সাথে সবসময় টু হয় প্যাসিভ ভয়েসে, ওকে। আর একটা বিষয় আছে ম্যারিড সামওয়ান অফ, ম্যারি সামবডি অথবা সামওয়ান অফ মানে হচ্ছে বিয়ে দেয়া, বিয়ে দেওয়া, ওকে। তো এ পর্যন্ত এখানে তাহলে আনসারটা হচ্ছে বি, শি ইজ ম্যারিড টু এ ডক্টর। ঠিক আছে, এটা হচ্ছে একটা মেয়ে, আর ধরে নিলাম এটা হচ্ছে ডক্টর, ওকে। তাহলে ম্যারিড টু, ওকে। তো ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।